হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমরা জানার চেষ্টা করব যে আমাদের যে দণ্ডবিধি রয়েছে, সেই দণ্ডবিধির ১৮৬০ সনের আইন, সেই আইনের সেকশন ৯০ তে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে কনসেন্ট নোয়িং টু বি গিভেন আন্ডার ফেয়ার অর মিসকনসেপশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ভীতি অথবা ভ্রান্ত ধারণার অধীনে প্রদত্ত বলে যে বিদিত যে সম্মতি রয়েছে, অর্থাৎ ভয় ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে যে সম্মতিটা রয়েছে বা যে ইচ্ছাটা রয়েছে, সেই ইচ্ছাটা বা সম্মতির কথাটা এই সেকশনে আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে যদি ক্ষতির ভয়ে বা তথ্যের ভ্রান্ত ধারণার বন্যার কারণে কোনো ব্যক্তি কর্তৃক সম্মতি প্রদান হয় এবং যদি ওই যে কার্যটা রয়েছে সেই কার্য সম্পাদনকারী ব্যক্তি জানে বা তার অর্থাৎ তার বিশালভাবে বিশ্বাস করার কারণ রয়েছে, অর্থাৎ গুড ফেইথ সৎবিশ্বাসে যে তার বিশ্বাস করার যে কারণটি রয়েছে, সেই কারণ যদি থাকে, সেই যে উক্ত সম্মতি, সেই সম্মতিটি যে ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে যে প্রদত্ত হয়েছিল, অর্থাৎ ভ্রান্ত ধারণা বা ভয়ভীতির বা ক্ষতির ভয়ে যে সম্মতিটা আদায় করা হয়েছিল, অর্থাৎ প্রদান করা হয়েছিল, তাহলে অথবা যে অপকৃতগ্রস্ত ব্যক্তি অর্থাৎ কোনো পাগল ব্যক্তির সম্মতি, যদি সম্মতি এরূপ কোনো ব্যক্তি কর্তৃক প্রদেয় হয় যে, অর্থাৎ এমন কোনো ব্যক্তি কর্তৃক সম্মতি দেয়া হয় যে, যে ব্যক্তি তার মনে অসুস্থতার কারণে বা নেশাগ্রস্ততা বা নেশাগ্রস্তভাবে যে সম্মতিটা দিয়ে এলো এবং যে সম্মতিটা সে দান করলো, তার যে প্রকৃতি বা তার যে পরিণতি রয়েছে, অর্থাৎ ওই যে কাজটি, সেই কাজের প্রকৃতি বা পরিণতির যে ফল কি হবে সেটা সে সক্ষম, অর্থাৎ সে কোনোমতে সেটা সক্ষম না। এবং তাহলে তার যে আবার অন্য কোনো যে শিশুর সম্মতি রয়েছে, সেই শিশুর সম্মতির ক্ষেত্রেও যে প্রসঙ্গত যে অনুরোধ না বোঝালে যদি উক্ত সম্মতি ১২ বছর অপেক্ষা কম বয়স্ক কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়, তাহলে কোনো সম্মতি এই বিধির যে কোনো ধারায় কোনো সম্মতি বলে গণ্য হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পাগল, কোনো ভয়-ভীতি বা কোনো তথ্যের ভুল ধারণার বশে বা কোনো শিশু ১২ বছরের কম বয়স্ক যে শিশু রয়েছে, সেই শিশু বা কোনো যে পাগল রয়েছে বা অপকৃতগ্রস্ত ব্যক্তি রয়েছে বা অপরাগ, অর্থাৎ যে ব্যক্তির বোঝার সক্ষমতা নেই, সেই ব্যক্তির যে সম্মতিটা রয়েছে, সেই সম্মতিটা এই যে আইনটি রয়েছে, এই আইনের কোনো ধারাতেই প্রযোজ্য হবে না বা সম্মতি বলে গণ্য হবে না। স্পষ্টভাবে এই কথাটি এই সেকশনে বলা হয়েছে। এই সেকশন সম্পর্কে বা অন্য কোনো সেকশন বা আইন সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমার যে ফেসবুক গ্রুপটি রয়েছে, সে গ্রুপে জানাতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।